স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 11টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক, চলে বেলা 1:30 পর্যন্ত। সব মিলিয়ে 20টি অধ্যাদেশ বৈঠকে উপস্থাপন করা হয়। এর মধ্যে সংশোধনী প্রস্তাব উত্থাপন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতি পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্রাইব্যুনালে আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, তো সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। আদালত চাইলে পুরো বিচার প্রক্রিয়ার ভিডিও ধারণ করে রাখতে পারবে, তবে গণমাধ্যম বা বহিরাগত কেউ তা করতে পারবে না। এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস একসাথে পালনের সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত পাশ করা হয়েছে। ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিশেষজ্ঞের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। দলটিকে নির্বাচনে আনার কথা বলেনি বিএনপি। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের রায় পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বুধবার সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন। আমরা নাকি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। পরে বিকেলে ছাগলনাইয়া আদালত মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এদিকে কুড়িগ্রামের উলিপুরের বিজয় মঞ্চে উপজেলা বিএনপির জনসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, জনগণের রায় পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে।
এবং সেই জাতীয় সরকার 31 দফার সংস্কার বাস্তবায়ন করবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান রাখার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে বলেও জানান তিনি। এই জন্য আমরা উচ্চ কক্ষ আর কক্ষ রাখছি, যেখানে এই গুণী মানুষগুলো থাকবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনানিবাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন তিনি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর আগে সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেয়া হলো মূল সমস্যা আইন প্রয়োগে, যে কারণে বিগত সময়ে নির্বাচন সুষ্ঠু হয়নি, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এদিকে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। তিনি বলেন, মানুষ ভোট দেবে দলকে, প্রার্থীকে নয়। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে নির্বাচনী অপরাধের বিচারের ক্ষমতা ইসির হাতে রাখা সহ আরও কিছু বিষয়ে আলোচনা হয়। নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে, সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, তবে বিগত নির্বাচনে তার প্রয়োগ করা হয়নি। আমাদের আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। এদিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এ সময় মনোনয়ন বাণিজ্য বন্ধ করে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর পদ্ধতির উপর জোর দেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে, দোষ হবে? এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা, কাগজ নষ্ট করা, মারপিট করা, নান কিছু করা, কি দরকারটা আছে? এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। একই দিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করারও মত দেন আব্দুর রউফ। কোনোদিন দল আসে না, দলকে কায়দায় ফেলে আনতে হয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, তার নেতৃত্বে অপরাধ সংঘটিত হয়েছে। সাবেক পুলিশ প্রধান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সেই আব্দুল্লাহ আল মামুনকেই হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও 7 জন। সকালে তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে 11টার দিকে 3 বিচারপতির ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগভনিয়ার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে।
আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনাও দেন চিফ প্রসিকিউটর। পরে ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। এজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। 1 মাসের মধ্যে তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বাহারুল আলম 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। মাইনুল হাসানকে সরিয়ে ডিএমপির নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 2 বছর তারা নতুন এই দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাসে দ্বিতীয় দফায় পুলিশের নেতৃত্বে পরিবর্তন ঘটল। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা সচিব বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নেওয়া পদক্ষেপ তাদের নিজেদের পক্ষে কথা বলবে। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার পর যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইউক্রেন। কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় বাইডেন প্রশাসন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন দিতেও সম্মত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, প্রস্তাবটি নিয়ে আপোষের প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। 15 সদস্যের পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এ প্রস্তাব তোলা হয় এবং এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং পাশাপাশি জিম্মিদের মুক্তিও দাবি করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএর আয়োজনে বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউ ইয়র্কের কুইন্সের আগ্রা প্যালেসে শিশুদের নাচ, গান আর কবিতা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা। অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি কৃষিবিদ কাজী গোলাম মুস্তফা ও সাধারণ সম্পাদক কৃষিবিদ সুভাষ মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ডক্টর এম রফিকুদ্দিন। বক্তব্য দেন কৃষিবিদ ডক্টর প্রদীপ রঞ্জন কর, বিশ্বনাথ মিত্র, মশিউর রহমান, এএসএম ইমদাদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ফ্রান্সে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং ঢাকা ধর্মরাজিক মহাবিহারের বিহারাধ্যক্ষ অনাথ পিতা বুদ্ধপ্রিয় মহাথেরোকে গণসংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক সর্বজনীন বৌদ্ধ বিহার ফ্রান্স। ইকবাল মোহাম্মদ জাফর জানান, প্যারিসের পাশে ড্রান্সির বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়ে এই উপলক্ষে হয় ধর্মীয় আলোচনা সভা। বক্তব্য রাখেন আন্তর্জাতিক সর্বজনীন বৌদ্ধ বিহার ফ্রান্সের বিহারাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধপ্রিয় ভিক্ষু শ্রীদীপ বড়ুয়া নিপু, রিজু বড়ুয়া, টিটু বড়ুয়া, উত্তম কে বড়ুয়া, জুয়েল বড়ুয়া, রাজীব বড়ুয়া, ছোটন বড়ুয়া, উদয়ন বড়ুয়া, বিজয় বড়ুয়া, দীপু বড়ুয়া সহ অনেকে।
সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহাকে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে কানাডার মন্ট্রিয়লে মানববন্ধন করেছে কানাইঘাট সোশ্যাল অ্যাসোসিয়েশন অব কুইবেক। মন্ট্রিয়লের প্লামডন মেট্রো সংলগ্ন ভ্যানহর্ন শপিং সেন্টারের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিনকে অপহরণ এবং নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, 4 জন আসামি যথাক্রমে আলিফ জান, শামিমা বেগম, ইসলাম উদ্দিন এবং নাজমা বেগম রিমান্ডে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আদালতে দিতে অস্বীকৃতি জানায়। এ সময় বক্তব্য রাখেন মামুন রশিদ, কামাল উদ্দিন, আবুল কালাম ফারুক, ওবায়দুল সহ অনেকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।